আমাদের র্যাবের পক্ষ থেকে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে আমাদের টহল কার্যক্রম থাকবে, আমাদের গোয়েন্দা পোশাকেও এটা নজরদারিতে আমরা নিয়ে আসছি। অ্যাট দ্য সেম টাইম আমরা আমাদের যে ভার্চুয়াল সাইবার মনিটরিংয়ের সেটাও আমাদের করা হচ্ছে, যেন এই রিলেটেড কোনো থ্রেট আছে কি না। সো ফার আপনাদের নিশ্চয় দিতে চাই, আমাদের কাছে এখন পর্যন্ত সেরকম কোনো এবারে নববর্ষকে ঘিরে কোনো ধরনের থ্রেট নাই, এবং জেলা প্রশাসন এই অনুষ্ঠানটা অত্যন্ত সুন্দরভাবে আয়োজন করার জন্য অলরেডি অনেক সভা এবং করেছেন। তো আই বিলিভ যে এবারের নববর্ষটা একটু ডিফারেন্ট হবে এবং আমরা সবাই আনন্দমুখর পরিবেশে এই নববর্ষটা উদযাপন করব। এবং এটা যেহেতু একটা স্পেশাল প্রোগ্রাম আমাদের বাঙালি সংস্কৃতির, যার জন্য এখানে স্পেশালি আমাদের আরও ডিউটি খুব সুন্দরভাবেই থাকবে। বিভিন্নভাবে আমাদের ডিউটি বাটাও হয়ে গেছে, ডিউটি বন্টন করা হয়ে গেছে, এবং পুলিশি সাদা পোশাকের পুলিশ থাকবে, পাশাপাশি পোশাকধারী পুলিশ থাকবে, আমাদের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। যেহেতু শহরে কালকে যানজট হলেও আমরা যখন র্যালি করব তখন তো একটু হয়তো জনভোগান্তি হতে পারে, কিন্তু উৎসবের জন্য এই জনভোগান্তিটুক নগরবাসী মেনে নেবে বলে আমার বিশ্বাস। প্রতি বছরের নেই এবারও আমরা একটা ছোটোখাটো একটা আয়োজন করতে যাচ্ছি। আর এই আয়োজনটা যে প্রধান আকর্ষণ থাকবে সেটা টেপা পুতুল, এছাড়াও বিভিন্ন ধরনের মাছ, পেঁচা, বাঘ ইত্যাদি সব পশু পাখি ইত্যাদি জিনিস দিয়ে আমরা থাকি। আর এই যে ময়মনসিংহ অঞ্চলের খুব একটা বিখ্যাত টেপা পুতুল হচ্ছে এই টেপা পুতুলটা। আর কাল সকাল হচ্ছে গিয়ে আমরা আবার একটা র্যালি বা আনন্দ শোভাযাত্রার মাধ্যমে আমাদের এই প্রোগ্রামটা শুরু করবো। এছাড়াও বিভিন্ন অনুষ্ঠান রয়েছে, বিভিন্ন স্টল। একাত্তর সাল থেকে আমার ঠাকুর দাদা করে গিয়েছে, আমার বাপে করে গিয়েছে, এখন আমরা না করেও পারি না, কিন্তু ব্যবসা মনে হয় এখন আর টিকবে না। কিছু সরকারি কোনো অনুদান পাচ্ছি না। তো কুড়িগ্রাম জেলাতে মেলা কিছু পাইছে, মনে হয় পনির ঘর দিয়ে দিছে, মাটি ছানা মেশিন করে দিছে, সরকারি অনুদান বেসিক শিল্প থেকে অনেক কিছুই পাইছে। হ্যাঁ, কিন্তু আমাদের গাইবান্ধা জেলা হচ্ছে না কেন? তো ব্যবসা মনে হয় সরকারি কিছু অনুদান না পেলে মনে হয় এটা টিকবে না। পুতুল এগুলোর বানান হচ্ছে, আগের মতন আর এই ব্যবসা চলে না, কারো সহযোগিতাও পাই না। পয়লা বৈশাখে উপলক্ষে খেলনা জিনিস অনুভূতি তো আসলে খুব চমৎকার ভাই। আমাদের বিশ্ববিদ্যালয়ে আসলে এত গোছানো একটা ব্যাপার যে মানে এখানে কোনো একটা উৎসব এত চমৎকারভাবে উদযাপন করা হয়, মানে আমাদের বিশ্ববিদ্যালয় অ্যালামনাই থেকে শুরু করে আমাদের এক্সিস্টিং ব্যাচ থেকে শুরু করে সব ভাই বন্ধুরা এক হয়ে, আপুরা এক হয়ে যেতে এত সুন্দর করে একটা উদযাপন করা হয়, মানে অকল্পনীয় একটা ব্যাপার। তো এই যে আমরা ঘুরে উড়াচ্ছি একসাথে, আমাদের সিনিয়ররা এসেছে এখানে, আমাদের জুনিয়ররা এসেছে। ছোটোবেলায় যে আমরাগুলো নইল এই যে পলিথিন দিয়ে ঘুরতে উড়াচ্ছিল ওই ফিলিংসটা আর আজকের ফিলিংসটা পুরো সেম হচ্ছে। বছর পর ঘুরে উড়াচ্ছি, সেই ছোটোবেলায় উড়াচ্ছিলাম মায়ের ডাং, বাবার পকেট থেকে টাকা নিয়ে সেই ঘুড়ি কিনছিলাম, ডাটাই কিনছিলাম, আবার সেই ফিলিংসটা এখন পাচ্ছি। চৈত্রের শেষে বৈশাখের প্রথমে আমরা ঘুড়ি উড়ানোর আমেজের মাধ্যমে আমরা এটিকে বরণ করে নিচ্ছি, এবং বিভিন্ন ধরনের ঘুড়ি আছে এখানে, দুরাঙ্গা, একরাঙ্গা, আপনার চিলগুড্ডি, মানুষগুড্ডি। এই ঘুড়িগুলো উড়ানোর মাধ্যমে আমরা আমাদের শৈশবটাকে খুব কাছে দেখলাম যে আমরা অনেক আগে উড়াইছি। কারমাইকেল কলেজ অত্যন্ত একটি ঐতিহ্যবাহী এবং এটি সারা বিশ্বে পরিচিত একটি কলেজ। এই কলেজের আজকের এই ঘুড়ি উড়ানো প্রতিযোগিতার মাধ্যমে আরও সবার মাঝে ছড়িয়ে যাবে, সেইটি আমরা প্রত্যাশা করছি। আমরা আসলে বাংলা ভাষাভাষীর মানুষ, বাংলা ঐতিহ্যে, বাংলা ও সংস্কৃতি নিয়ে আমরা বেড়ে উঠেছি। আমরা বর্তমান যে আমাদের যে বংশধর যারা আছে, যারা আমাদের শিক্ষার্থী, আমরা যাদেরকে জেনজি বলি, তাদের মধ্যে কিন্তু একটা নতুন উদ্যম আসছে। আমরা জানি জুলাই 24-এর পরে যে ঐতিহ্য আমরা দেখতে পাচ্ছি, এই ক্ষুদে শিক্ষার্থীরা যারা আমাদের সাথে চলাফেরা করছে, উঠছে বসছে, কারমাইকেল কলেজের শিক্ষার্থী যারা, তাদের মধ্যে অনেক নতুন নতুন চিন্তাভাবনা আসছে। তারা আমাদের ঐতিহ্যকে যেন ধারণ করে আছে।